नमस्कार केमन आছেন सबाई आशा करी आपनारा सकले भालो आছেন सुस्थ आছেন आमिও भालो आछि आमि श्रेया फ्रम श्रेयास डेली लाइफस्टाइल ब्लग आशा आज के एक छोट्ट ब्लग निये आपनादेर काछे एसेछि। तो आशा करी आज के ब्लगटा खूबই भालो होते चलेছে। तो आज হচ্ছে बुधवार सकाल এখন ৮টা বাজে। तो आज के छुट्टी नय किन्तु आमी एकटा छोट्ट करे छुट्टी নিয়ে নিয়েছি আর কি। কেননা আজকে অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো আগে সারতে হবে। আর আজকে সকালবেলা উঠে প্রথম যেটা করেছি সেটা হচ্ছে মেয়েকে স্কুলে পাঠাইনি, কেননা কাল সারা রাত্রির ভালোই বৃষ্টি হয়েছে, তো সেই জন্য মেয়েকে আজকে আর স্কুলে পাঠালাম না। তো এমনিতেই ওর একটু ঠান্ডাও লেগে রয়েছে, তো সেই জন্য আজকে আর স্কুলে পাঠালাম না। আর যার কারণেই আজকে ঘুম থেকে উঠতে কিন্তু বেশ দেরি হয়ে গেছে, কেননা এখন অলরেডি ৮টা বেজে গেছে। তো ৮টা বাজলেও কিছু করার নেই, কেননা আজকে আমাকে রান্নাবান্নাটা অনেক তাড়াতাড়ি করতে হবে। কেননা আমাদের আমি আজকে একটু চোখের ডাক্তারের কাছে যাব, আমি আর আমার বর দুজনেই যাব। একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি একজন আই স্পেশালিস্টের, তো সেখানে যাব চোখটা দেখাতে। আমার চোখের প্রবলেমটা মানে পাওয়ারটা বাড়া কমা করতে হবে আর কি। তো যাই হোক, সেটা আমার মনে হয়েছে যে একটু ডাক্তার দেখিয়ে করলে সেটা বোধহয় বেশি ভালো হবে। তো সেই জন্য আজকে যাব একটু চোখের ডাক্তারের কাছে। সেই জন্য আমি নিজে আজকে একটু ছুটির দিন বলে এনজয় করছি বাড়িতে। তো মানে ছুটির দিন মানে ছুটি নিয়েছি তাই। তো চলুন আজকে সকালবেলায় এই লিকার চাটা খেতে, মানে এটা হচ্ছে চিনি ছাড়া একটা লিকার চা, জাস্ট চা পাতাটা ফুটিয়ে আমি সকালবেলা খাই। এটা সব দিনই খাই। তো এটা খেতে আমার এত বাজে লাগে কি বলবো, মুখে পুরো মুখটা একদম তেতো হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই, এটা যখন আমি খাই। তো এবার যাব সকালবেলা আজকে টিফিনের কোনো ব্যবস্থা করিনি, কেননা যেহেতু রান্নাটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে প্রায় বেলা 12টার দিকে। তো আমাকে বাড়ি থেকে রেডি হয়ে প্রায় মানে 11:30টার মধ্যে বাড়ি থেকে আমাদের দুজনকে বেরোতে হবে। তো সেই জন্য আর কি, তো বললাম যে বরকে বললাম বাইরে থেকে একটুখানি টিফিন কিছু কিনে নিয়ে চলে আসবে। ওকে বললাম, কেননা ইডলিটা আবার আমি ভালো খাই না আর আমার ছেলেও ভালো খায় না। তো সেই জন্য ইডলি বলেছি ওদের দুজনের জন্য নিয়ে আসতে, আর আমি আর ছেলে খাবো কচুরি। তো এই ফলগুলো কালকে নিয়ে এসেছিলাম কিন্তু প্যাকেটের মধ্যেই রয়ে গেছে, শুধু আমটা বের করে দুটো কেটে খেয়েছিলাম। তো ভীষণ মিষ্টি ছিল, এখন বর্ষার আম তো ভীষণ মিষ্টি ছিল। তো ফলগুলো ভাবলাম যে না পচে টচে যাবে, তো সেই জন্য আর কি প্লাস্টিক থেকে বের করে আগে ঠিকঠাক করে গুছিয়ে রাখছি। আর এপাশে ছেলেকেও আমি একটুখানি বললাম যে একটু জলটা ভরে আমাকে একটু হেল্প করে দে, কেননা আমার একা হাতে এতগুলো কাজ হয় না। আর এই বাদাম, ছোলা, ম্যাগি, ডিম এগুলো কালকে সমস্ত নিয়ে এসে রেখেছি, কেননা স্কুলে যায় তো সেই সময় টিফিন করে দেওয়া, মানে এইগুলো হাতের কাছে থাকলে একটু টিফিনটার সুবিধে হয় আর কি। হাতের সামনে যেটুকু পাই ঝটপট করে ওদেরকে দিয়ে দিতে অনেকটাই আমার সুবিধে হয়। আর অন্য দিন হলে সব সময় যে এইগুলো দিই তা নয়, আপনারা আমার ব্লগে দেখেইছেন আমি অনেক সময় হাতেই বেশিরভাগ বানিয়ে মানে বাড়ির খাবারই ওদেরকে দেওয়া বেশিরভাগ পছন্দ করি। তো যাই হোক, এখন নিয়ে এসছে ইডলি, ওদেরকে একটু খাবার দাবারগুলো দিয়ে নিই। দেওয়ার পরে একটুখানি আমি রান্নাবান্নাটা ঝটপট করে সারবো। আর তার আগে মাছ মাংস যা নিয়ে এসে সেগুলো আগে ঝটপট করে ধুয়ে ফেলবো। আর এখানে ইডলির সঙ্গে 3টে চাটনি দেয়, একটা হচ্ছে এই হলুদ একটা ডাল দেয়, আর এটা হচ্ছে সাদাটা হচ্ছে একটা সাম্বার, আর ওই সবুজটা হচ্ছে একটা ধনেপাতার চাটনি দেয় আর কি। তো ধনেপাতার চাটনিটা ডাল ফাল এগুলো মেয়ে খাবেই না, মেয়ে খাবে ওই সাদা চাটনিটা যেটা একটুখানি ঝাল কম হয়। আর যদি একটুও ঝাল থাকে তাহলে তো ও আবার খাবেই না। তো যাই হোক, এটা হচ্ছে নিয়ে এসছি আমাদের জন্য কচুরি। তবে এই কচুরিতে মানে কচুরির সাথে এই তরকারিটা দেয়, মানে এটাতে ছোলার ডাল আর আলু থাকে আর কি। তো সেটাই মানে এই তরকারিটা খেতে আমাদেরও বেশ ভালো লাগে। ছেলে যদিও খায় না, আমি কিন্তু ভালোই খাই। তোমাকে তো বাঁচতাম, এখন তো দাদাভাইকে ভালোবাসছি, কিন্তু কথা শুনছি না। বাঁচবো চলুন এবার মাছগুলো যেগুলো নিয়ে এসছে মাছ মাংস সেগুলো একটুখানি ধুয়ে ফেলি। তো এটা হচ্ছে ইলিশ মাছ। আমরা এখানে এই বছর ইলিশ সেরকম একটা খেতে পাইনি, কেননা একবারই খেলাম, মানে আগের মাসে একবার বোধহয় খেয়েছিলাম। আর আজকে আবার একটুখানি নিয়ে এসছে অল্প করে, কেননা এখানে ইলিশের যে পরিমাণ মানে ইলিশের যেরকম সাইজ আর কি সেই অনুযায়ী দাম না। তো দামটা ভীষণ বাড়তি বলে এখন একটুখানি, এরপরে দামটা কমবে। তো
তো এখন যেহেতু নতুন আমদানি হচ্ছে তো তো সেই জন্য এখানে এখন দামটা অনেকটাই বেশি। আমাদের এখানে প্রায় 1300-1400 টাকা রেট যাচ্ছে। তো সেই জন্য একটুখানি অল্প করে আনতে বলেছি। তো দেখি এর আগের দিনে যে খেয়েছিলাম সেটা অত একটা ভালো লাগেনি। তো যাই হোক আজকে আবার একটু অল্প করে নিয়ে এসছে। তো দেখবো যে কেরম মানে রান্না করলে বুঝতে পারবো আর কি যে কেরম মাছটা আর কি। তো যাই হোক এখন এটা নিয়ে এসছে কাটা মাছ। তো এগুলো এই মাছ টাছ ধুতেই আমার সকালবেলার সময়টা অনেকটাই চলে যায়। তো যাই হোক এগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নিই, ধুয়ে নিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। তো এতগুলো মাছ তো এখন আর রান্না করতে পারবো না। তো সেই জন্য ভাবলাম যে আজকে ইলিশ মাছটা করি, আর একটুখানি মাছের ডিম দেখছি নিয়ে এসছে। তো মাছের ডিম করব আর একটু চিকেন রান্না করব। ব্যাস এইটুকুই বোধহয় করতে আমি সময় পাবো আজকে, কেননা এখন না অলরেডি 9:30 9:30 বেজে গেছে। আর মেয়ে ওপাশে রেওয়াজ করতে বসেছে, আপনাদের একবার দেখাবো। তো এখন আগে মাছগুলো ধুয়ে নিই, ধুয়ে নিয়ে আপনাদের আবার দেখাবো। আর এই ছোট মাছটা এখন না বেশ মানে বিশেষ করে আমাদের ঘরে এখন ছোট মাছটা বিশেষ মানে এই কাটা মাছ নিয়ে আসলেও ও দেখি হাতে করে একটু করে ছোট মাছ নিয়ে আসে, কেননা ডাক্তারবাবু ওকে যেদিন থেকে বলেছে যে 500 গ্রামের নিচে নিচে মাছ খাবেন আর কি, মানে যে মাছগুলো ফ্যাট হয় না সেই মাছ খেতে হবে ওকে, কেননা ওর না হলে ওর কোলেস্টেরল বা সুগার ফুগার এইগুলো সমস্ত বাড়বে। তো সেই জন্য ও এখন একটু ভয়ই পায়। তো যার জন্য এই ছোট মাছগুলো নিয়ে আসে। আর এই মাছটা ছোট মাছগুলো এগুলো মানে পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। তো এতটা সময় আজকে আমার আর হবে না। তো সেই জন্য এগুলো সবগুলো এখন নর্মাল এমনি ধুয়ে পুরো ফ্রিজে চালান করে দেবো, কেননা ওইটা এখন কাল করব, মানে ছোট মাছটার এই কাটা মাছটা এগুলো আমি কাল করব, কেননা আজকে আমি 9:30 বেজে গেছে আর আমার হাতে মাত্র 2 ঘন্টা সময় আছে। তো এতগুলো কাজ এখন একসঙ্গে আর হবে না। আর এই সমস্ত বাড়তি কাজ আবার শাকও নিয়ে এসছে জানেন, এগুলো এখন আমার পক্ষে এখন করা এতগুলো করা আমার পক্ষে সম্ভব হবে না। তো আর আগের মাসের প্রায় ফার্স্ট উইকের দিকে ওনার অ্যাপয়েন্টমেন্ট আমরা নিয়ে রেখেছিলাম যে আজকে কিন্তু ডাক্তার মানে আজকে উনি আমাদেরকে ডেট দিয়েছেন। আর গিয়ে যদি দেখি নামটা পেরিয়ে গেছে, তাহলে এক তো রান্নাবান্না না করে গেলে আরেকটা সমস্যায় পড়তে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে নাম পেরিয়ে গেলে সেই আবার কখন নাম ডাকবে তার জন্য বসে থাকতে হবে। এতক্ষণ বেশ দুটো বাচ্চাকে বাড়িতে একা ছেড়ে ওই অতক্ষণ বসে থাকা আমাদের পক্ষে সম্ভব হবে না। তো সেই জন্য আমি আরও বিশেষ করে তাড়াহুড়ো করছি। তো এই যে মাছের ডিমটা নিয়ে এসছে, এই মাছের ডিমটা ভালো করে ধুয়ে নিলাম। ব্যাস এটার সঙ্গে একটুখানি বেসন দেবো, 2 চামচ মতো বেসন দেবো। আর বিশেষ কিছু এতে মশলা দেবো না। একটুখানি পেঁয়াজ কুচি দেবো, আর একটুখানি নুন হলুদ যে গুঁড়ো মশলা লাগে সেগুলো দিয়ে মোটামুটি একটুখানি ফ্রাই করে নেবো। ব্যাস ওইটা হলেই হয়ে যাবে। তো চলুন ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই করে আমাকে একটা লাইক করে দেবেন। আর সকালবেলা উঠে ওই তেঁতো চা খেয়ে মুখের যা অবস্থা হয়েছে, কচুরি খেলাম তবুও মুখের স্বাদ ফেললো না। তাই ভাবলাম একটু কষিয়ে ভালো করে দুধ দিয়ে একটুখানি দুধ চা করি, যেটা না খেলে মন ভরে না। যদিও আমি দুধ চাটা প্রায় সকাল 11টার দিকেই খাই, বিশেষ করে একটু বেলার দিক করেই খাই। আর চলুন এখন আপনাদেরকে দেখাবো আমার মেয়ে কেমন রেওয়াজ করছে, সুন্দর রেওয়াজ করতে বসেছে। চলুন এখন আর কথা বেশি বাড়াচ্ছি না। তো আমার ফোনটাও একটু প্রবলেম করছে, আলোটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, তাই একবার দোকানে দেব আর একদম ডাক্তারবাবুর চেম্বারে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। আস্তে আস্তে জিনিসটা তারার কাছে ছড়ে যায়, তারপরে সরে যায়। হ্যাঁ অটোমেটিক। তো ফোনটা দোকানে দিয়ে এসেছিলাম, আর আমাদের চোখ দেখানো হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। আর সেই জন্য এইখানে মানে আমার বরের ফোনটা থেকে একটুখানি আমি শ্যুট করলাম। এখানে আমাদের চোখটা চেক করলো, আর ওই যে পিঙ্ক কালারের পর্দার পেছনে ওখানেই ডাক্তারবাবু বসেছেন আর কি। আপনাদের সকলকে জানাই গুড আফটারনুন, কেননা এখন বিকেলবেলা আমি মেয়েকে নিয়ে এসেছিলাম ডান্স ক্লাসে। তো ডান্স ক্লাস হয়ে গেছে, আর এসে ওই যে বিধাননগর মাঠে ও একটু খেলছে আর কি। তো আপনাদের সঙ্গে মাঠটা শ্যুট করছি। মাঠটা বর্ষার জল পেয়ে পুরো ঘাসে সবুজ ঘাসে ভরে গেছে, আর মাঠের চারিপাশে মানে বাড়ি ঘরদোর পুরো ভর্তি। আর এই মাঠটাতে গেট আছে, চারিপাশে গেট রয়েছে, কিন্তু এই যে গেটটা দেখতে পাচ্ছেন যেটা দিয়ে লোকজন যাতায়াত করছে, এটা দিয়ে আমরা সবসময় মানে আসা যাওয়া করি।
কিন্তু পুজোর সময় এই মাঠে দুর্গা পুজো হয়। তো এই পুজোর সময় ওই পাশের গেটগুলো সমস্ত খোলা থাকে, যেটা দিয়ে সবাই অনেকে যাতায়াত করতে পারে। এখানেও ওই পাশেও আছে, আর টিনিক যে বসে আছে ঠিক তার অপোজিটেও আরেকটা গেট রয়েছে। তো দেখতে থাকুন ব্লগটা, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন, বাড়িতে দুধ নেই, তো ভাবছি এখানে যদি একটা দুধের প্যাকেট পাওয়া যায় তাহলে মেয়ের জন্য একটুখানি দুধ একটা প্যাকেট কিনে নিয়ে যাব। কেননা দুধওয়ালা বেশ কিছুদিন ধরে দুধ দিচ্ছে না, কেননা তার মেয়ে মারা গেছে, তো তাদের ঘাট কাজ সম্পূর্ণ না হলে সেই অসুচ গায়ে দুধ দেবে না আর কি। তো সেই জন্য আমি আসলাম যে এখানে যদি একটুখানি দুধটা নিয়ে যে পাই তো তাহলে নিয়ে চলে যাব। তো ওই জন্য। কাকু, দুধের প্যাকেট হবে? শেষ হয়ে গেছে। চলুন, সামনে আরেকটা দোকান আছে মেদিনী বলে, এটা দুধ দুধ চকলেট ফকলেট এই সমস্ত পাওয়া যায়। তো যদি এখানে পেয়ে যায় তাহলে খুব ভালো হয়। আর আজকে রাত্রের খাবারটাও আমরা একটু রুটি আর তড়কা এই যে পেয়েছে বোধহয়। তো ঠিক আছে, আজকে রাত্রের খাবারটাও আমরা একটু রুটি আর তড়কা কিনে নিয়ে যাচ্ছি, কেননা এখন 8টা সাড়ে 8টা বেজে গেছে। আর বাড়িতে এসে কেন কিনে আনলাম জানেন? তার কারণ হচ্ছে এটা, কেননা প্রত্যেক মাসে গ্রসারি আইটেম আসলেই আমি গুছাতে বড্ড দেরি করি, কেননা আমার ভীষণ একদম এই কাজটা করতে ভালোই লাগে না। কেননা এই এতগুলো জিনিস সমস্ত আগে এ করো, মানে সব বের করো, লিস্ট ধরে মেলাও, তারপর সেগুলো সব গুছিয়ে গাছিয়ে তুলে রাখো। এটা যে কি একটা হেডেকের ব্যাপার, সে আমি আর বলে আপনাদের বোঝাতে পারবো না। তো চলুন এখন আস্তে আস্তে করে দেখি এইগুলো সমস্ত গুছাই। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং শ্রেয়াস ডেলি লাইফস্টাইলের পাশে থাকবেন। তো চলুন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশন অতি সত্বর আপনাদের সামনে পৌঁছে যায়। তো এই হচ্ছে আমার সারা মাসের গ্রোসারি আইটেম। তো এর মধ্যে ডাল ফালগুলো নেই, ডালগুলো আমি এর আগে নিয়ে এসেছিলো বলে কৌটোর মধ্যে ভরে রেখেছি। তো দেখে মনে হচ্ছে না একটা পুরো বিয়েবাড়ির বাজার। তো বাজার টাজার সব গুছিয়ে দিয়েছি। এইবারে আমার মেয়ে বসেছে পড়তে, ওকে আমি একটু এখন পড়াবো। কই দেখি, বাহ, কই দেখি, দেখা ওখানে ওখানে বসে বসে দেখো কোনটা অনুদ্ধা, কই এই যে নিচেটা। নিচে অনুদ্ধা লিখেছো দেখি। হ্যাঁ গো, অনুদ্ধা মিত্র। আর দেনে সুধা জবলা আকার। হ্যাঁ, মাসে নথে মিত্র। মহাশয় তয় রকলা। ত মানে এ। হ্যাঁ, ত মানে ত মানে এ। দেখো এবার আমরা সুন্দর করে লিখব। কেমন করে সুন্দর হাতে করতে হয় জানো? এই যে মামা হাতে চালাও তো। চলছে ফ্যানটা? হ্যাঁ। বলছি লেখাটা শুরু করো।
ওটা পড়ানোর কিছু নেই, তুই লেখ, মনে লেখ। হর্ষইকার যোগে 3 বর্ণের 9টি শব্দ। লিখে দাও, হর্ষইকার যোগে কি আছে? তৃতীয়। তাহলে কি আর কি বল, আমার দিকে তাকা, কি বল? তৃতীয়, মিলানো, আচ্ছা বিছানো। আচ্ছা। মামা, আমাদের একটা তুলো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট আর একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন। টাটা, বাই বাই, গুড নাইট।